মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করানোর কারণ হলো, তাফসীর খুলে দেখেন, যাতে পৃথিবীর কেউ অস্বীকার করতে না পারে আমার রসুল যে মেরাজ শরীফে যাচ্ছেন, পৃথিবীর কেউ যাতে এটা অস্বীকার করতে না পারে, এই জন্য প্রথম সফরটা ছিল কাবা গৃহ হতে মসজিদুল আকসা পর্যন্ত। আমার রসুল এই জায়গাটুকু যাইতে গিয়া ডানে বামে যা কিছু ছিল সব দৃশ্য আমার নবী অবলোকন করলেন, সব কিছু রসুল দেখতে পেলেন। দেখতে 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 আমার রসুল যখন মসজিদুল আকসার মধ্যে গিয়া উপস্থিত হলেন, যাইয়া দেখতেছেন সমস্ত আম্বিয়ে কেরাম সেখানে উপস্থিত। প্রশ্ন হলো, সমস্ত আম্বিয়ে কেরামকে আল্লাহ তাআলা কেন সেখানে উপস্থিত রাখলেন? এই কারণে রেখেছেন যাতে করে পৃথিবীর কোন নবী রাসূল আমার নবীর মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন। ঠিক না বেঠিক? যাতে করে কোন নবীগণ আমার নবীর এই মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন, এই জন্য মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ে কেরামকে আইনা হাজির করাইছেন। আমার রসুল সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করার কারণে রসুলকে একটা উপাধি সেখানে দান করা হয়েছে, ইমামুল আম্বিয়া। ঠিক না বেঠিক? ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম। সমস্ত আম্বিয়াদের ইমাম হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এরপরে ভাইয়েরা আমার, সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীকে অভ্যর্থনা জানানোর পরে, সুস্বাগতম জানানোর পরে, এই মসজিদুল আকসা থেকে আমার নবীজির ঊর্ধ্বের গমন শুরু হয়েছে, মেরাজ শুরু হয়েছে। আমার রসুল যখন ঊর্ধ্বের গমনে যাচ্ছেন, সেই মসজিদুল আকসা থেকে বুরাকের মধ্যে আরোহণ কইরা জিব্রাইল আলাইহিস সালাম ঘোড়ার বুরাকের লাগাম ধরে রাখলেন। রসুল দুলহা সেজে বুরাকের মধ্যে বসে রইলেন। বুরাকটা এখন অটোমেটিকলি লিফটের মতো উপরের দিকে উঠতেছে, আসমানের দিকে যাচ্ছে। আমার রসুল দুলহা সেজে বুরাকে বসা। বন্ধুরে বন্ধু, যাইতে 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 আমার রসুল যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে গেলেন, জিব্রাইল নক করলেন। ফেরেশতারা জানতে চাইল কে? তিনি বলেন, আনা জিব্রাইল। সাথে আছেন কে? বললেন, রহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেল। আসমানের দরজা খুলে যাওয়ার সাথে সাথে আমার রসুল নুরানি তশরিফ নিলেন নবীকে রিসিভ করার জন্য। প্রথম আসমানের মধ্যে যিনি বসে আছেন, উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানে আমার নবী উঠার পরে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম আমার রাসূলকে সালাম দিলেন, অভ্যর্থনা জানাইলেন। জানানোর পরে তিনি বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য জান্নাত জাহান্নাম উভয়টা সুসজ্জিত করেছেন। ওগো নবীজি, নবীজি, আপনি যদি আগে জান্নাত দেখতে চান সেটাও আপনার ইচ্ছা, যদি আপনি জাহান্নাম দেখতে চান সেটাও আপনার ইচ্ছা। কারণ আজকের এই দিনে, আজকের এই রাতে আল্লাহ তাআলা আপনাকে দেখাইবার জন্যই সব আয়োজন করেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন। রাসূল বললেন, জিব্রাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামটা দেখতে চাই। আবার নবীজি, নবীজি, জান্নাত পরে দেখবেন, কারণ জান্নাতের অবস্থা তো ভালো। এই জন্য রাসূল বললেন, আমি জান্নাতটা পরেই দেখি, আগে জাহান্নামের আলামতটা একটু দেখে আসি। আল্লাহ তাআলা জাহান্নামে আমার উম্মতকে কোন অবস্থার মধ্যে রাখে।
এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রজনীতে আল্লাহ তাআলা রাসূলের ইজ্জত এমন ভাবে বুলন্দ করেছেন, এমন একটা জায়গার মধ্যে রাসূলকে নিয়েছেন যেই জায়গার মধ্যে কোনো নবীদের যাওয়া সম্ভব হয় নাই, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতাদের যাওয়া সম্ভব হয় নাই। কারণ বাজান, পৃথিবীর যত নবী রাসূল আছেন সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। 7 আসমানের উপরে অন্য কাউকে ওঠার পারমিশন দেওয়া হয় নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য কোন নবীকে আমার আল্লাহ 7 আসমানের উপরে ওঠার পারমিশন দেন নাই। এই জন্য শতাব্দীর মুজাদ্দিদ, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত লিখেন, আসমানো হি পর সব নবী রহ গয়ে, আসমানো হি পর সব নবী রহ গয়ে, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত লিখেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, এর উপরে কাউকে উঠার পারমিশন দেওয়া হয় নাই। একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া ওই নবীর মকাম আল্লাহ কোথায় পৌঁছালেন? আরশ আজিম পাড়ি দিয়া যেই জায়গাটার নাম হচ্ছে লা মকান, এর উপরে আর কোনো স্থান নাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক হাবিবকে এত কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে আল্লাহ পাক আপন হাবিবকে এতটুক কাছে টাইনা নিলেন। কিসের কারণে? আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু দেখাইবার জন্য, জানাইবার জন্য। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আজকে আমরা মাহফিলে গেলে অনেকেই আমাদেরকে অনুরোধ করে, হুজুর কবর হাসর নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর জান্নাত জাহান্নাম নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর পর্দা নিয়ে একটু ওয়াজ করেন, সুদ ঘুষের ওয়াজ করেন, হুজুর হালাল হারামের একটু ওয়াজ করেন। আমি আপনাকে বলবো ভাই, এই যে আলোচনাগুলো আপনারা আমাদের মাধ্যমে শুনতে চান, এই আলোচনাগুলো আমরা হুজুররা পাইলাম কার মাধ্যমে? একমাত্র আমার নবীর মাধ্যমে। কারণ রসুলের যদি মেরাজ সফর না হইতো, রসুল যদি ঊর্ধ্বগমনে না যাইতেন, আজকে কি আমরা কবরে কি অবস্থা হয় আমরা জানতে পারতাম? এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন একমাত্র রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা, আমার বাবাজিরা, আজকাল দুনিয়ার মধ্যে কিছু কিছু মোল্লা মুন্সিরা আমার নবীর মেরাজ সফরকে অস্বীকার করে। অনেকেই বলে থাকে রসুল নাকি স্বপ্ন যুগে মৌলার দিদার অর্জন করতে গেছেন। কিন্তু না না না, আমার রসুল স্বপ্ন যুগে নয়, সশরীরে আমার রসুলকে আল্লাহ তাআলা ইনভাইট করে দাওয়াত করে নিয়েছিলেন দিদার করার জন্য। এটার ডকুমেন্ট হলো, স্পষ্ট প্রমাণ হলো সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে পাক। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন ঘোষণাটা কার? এখানে প্রথমে আল্লাহ একটা আশ্চর্যান্বিত শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। বড়ই আশ্চর্য, আল্লাহ মহান পবিত্র, ঠিক না বে ঠিক? আমরা দেখবেন কোনো ভালো জিনিসের সংবাদ পাইলে, কোনো একটা আশ্চর্যান্বিত বিষয় পাইলে আমরা কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা সুবহানাল্লাহ বলি। এখানে আল্লাহ বনি ইসরাইলের শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ।
আল্লাহ মহান, তিনি মহান পবিত্র, যিনি একই রাতের মধ্যে আপন হাবিব, আপন বান্দা। এখানে রসুলকে বলা হয়েছে বিআবদিহি। আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে একই রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতে পাকে এখানে রসুলকে বান্দা বলে আখ্যায়িত করলেন। এখন রসুল যেই বান্দা, আমরাও কি সেই বান্দা? আমরা কি এরকম? এখানে রসুলকে বান্দা বলা হলো, কারণটা হলো কি? তাফসীর খুলে দেখেন, রুহুল বয়ান খুলে দেখেন, বান্দা বলাতে রসুল আমার আপনার মতো বান্দা না। এখানে রসুলকে বিআবদিহি দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝালেন, তিনি যে সশরীরে আল্লাহর মেহমান হয়েছেন, যাতে পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে না পারে। এই জন্য আমার নবীকে সশরীর মুবারকে আল্লাহ দাওয়াত করার কারণে এখানে বিআবদিহি শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটু মনোযোগ ভাইয়েরা আমার। এখন আরেকটা প্রশ্ন হলো, রসুলকে যদি আল্লাহ ঊর্ধ্বগমনে নিতেন, খানায়ে কাবা থেকেও তো ঊর্ধ্বগমনে নিতে পারতেন। মসজিদুল আকসার মধ্যে রসুলকে ভ্রমণ করাইলেন কেন? জেরুজালেমে অবস্থিত এই মসজিদুল আকসা, যে আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অনেক কচি কচি বাচ্চাগুলার প্রাণ চলে যাচ্ছে মসজিদুল আকসাকে রক্ষার জন্য, ঠিক কিরকম? কারণ ভাইয়েরা আমার, এই মসজিদুল আকসা এটা এমন একটি স্মৃতি বিজড়িত জায়গা, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা। মসজিদুল আকসা এই কারণে ইহুদিরা দখল করতে চায়, কারণ এই মসজিদের মধ্যে ইমাম ছিলেন আমার নবীজি, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম। সুবহানাল্লাহ কম। এই মসজিদের মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম, আর ইমাম ছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীগণ এই মসজিদের মুসল্লি ছিলেন, আর ইমামতির মুসল্লাই ছিলেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য সুরের ভাষায় বলা হয় লাইলাতুল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ ঊর্ধ্বগমনের রাত, অর্থাৎ বাজান ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। কত বড় ভাগ্যবান আমরা। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনী, 27 রজনী, আজকের এই পবিত্র রাত, যেই রাতে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হাবিবুল্লাহর সঙ্গে দিদার করার জন্য দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ হচ্ছেন মেজবান, রসুল মেহমান। হে বন্ধুরা আমার, বাবাজিরাম, এই সফরের কারণ হলো আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে সব কিছু হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য এই রাতে আমার আল্লাহ তাআলা বেছে নিয়েছিলেন। এই রাতটাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তাইলে আজকের এই রাতে জান্নাতের বাগানে বৈশা আমাদেরকে দামি মনে হচ্ছে কিনা বলেন? বাজান আমার, বন্ধুরা আমার, জীবনে কত রাত ঘুমাইব, আরো কত ঘুমাইলাম। এমন একদিন এমন ঘুমিয়ে যাব, যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আমাদেরকে ডাইকা সজাগ করতে পারবে না, ঠিক না বেঠে? তাইলে জীবনের শেষ ঘুমাইবার আগে একটু কবরবাসীর কথা চিন্তা করুন। যারা দুনিয়ার জমিনে চলাফেরা করেছিলেন, হাঁটা বসা করেছিলেন, উঠা বসা করেছিলেন, আমার আপনার সম্পর্কে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, পাড়া প্রতিবেশী, ইষ্টি গোষ্ঠী, আজকে তারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে। বর্তমানে আমি আপনি দুনিয়ার বাসিন্দা, আগামীকালকে আমি আপনিও কবরের বাসিন্দা হতে পারি কি পারি না? কারণ সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন, ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন কবরে শোয়াইয়া দিবে, বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে? এ বাঙ্গরাবাসীরা, দুনিয়ার কোন স্বজন, দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে আপন হবে না।
ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বেঠে? তাইলে যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি? তাইলে আসুন নবীর উপর দুরূদ শরীফ পড়লে যেহেতু আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, আমরা সকলে মিলে জবানটা ছেড়ে দিয়া একটু দরদ মাখা কণ্ঠে প্রিয় নবীর মহব্বতে দুরূদ শরীফে মশগুল হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা আমার, বাবাজিরা, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। অনেকে হয়তো দেখতেছেন ঘড়ির কাঁটায় 12:30টার মতো হয়ে যাচ্ছে, অনেকের কাছে হয়তো মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, রাত্র যত গভীর হয় প্রেম তত মধুর হয়। এই প্রেম কোনো নারী পুরুষের প্রেম নয়, এই প্রেম কোনো দুনিয়ার ফষ্টি নষ্টির প্রেম নয়। কারণ রাত যত নিশি হয় দুনিয়া লোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, আর আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দাগুলা তখন আরামের ঘুম হারাম করে দিয়া আমার মৌলাকে পাবার জন্য ব্যস্ত হইয়া যায়। ঠিক কিনা বলেন? এই লাইলাতুল মেরাজ রজনী, এই পবিত্র রজনীতে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ পাকের জিকিরে মশগুল হইয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা। কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ, কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ, जिस्म में जामी है अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন বাঙ্গরা মরহুম আলহাজ ফকির আব্দুল বারিক রহমতুল্লাহ আলাইহির খানকায়ে নাসিরিয়া প্রাঙ্গণে উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন আওলাদ রসুল পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল আমার নানাজান আলহাজ শাহ সুফি সৈয়দ আবু নাসির ওয়াহিদুদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহির নির্দেশক্রমে মরহুম আলহাজ ফকির আব্দুল বারিক রহমতুল্লাহ আলাইহির স্মরণে 44তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল 2026 ইংরেজি সনে যিনি শুভাগমন করবেন আওলাদে রসুল আওলাদে ওলি আমার সদ্য মামা আওলাদে রসুল আলহাজ শাহ সৈয়দ আবু কাউসার নাসিরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া মাহফিলের সভাপতি বাঙ্গরার কৃতি সন্তান মোহাম্মদ আবু সাইদ সাহেব, সহসভাপতি হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মঞ্চভূমিষ্ঠ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের সুপরিচিত জননেতা আলহাজ মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব, আজকের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুয়েব সাহেব, মঞ্চভূমিষ্ঠ অত্র এলাকার কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ডাক্তার আলামিন সরকার সহ ওলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। যার মাধ্যমে এই মাহফিলে আমরা সমবেত হয়েছি আমার ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে পীর সাহেব হুজুর আসবেন, ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী,
উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, কথা কোন ঠিক কিনা? আমরা এত দামি হওয়ার পরেও অনেক সময় আমাদের কিছু আচরণের কারণে, কিছু ব্যবহারের কারণে আমরা অধঃপতনে চলে যাই, কথা কোন ঠিক না ঠিক? কারণ আমরা এমন একজন নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে আমাদের আমলের পাওয়ার দেখে আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দাবি করেছিলেন যে আল্লাহ আমার যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। উম্মতে মুহাম্মদের আমলের এত ওজন, এত পাওয়ার, এটা জানা সত্ত্বেও আমি অতি দুঃখে বলছি আজকে এখানে যারা আছেন আমাদের অনেকের এশারের নামাজ আজকে কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, মাস কি মাস, বছর কি বছর। এমনও মুসল্লি আছে মসজিদের দ্বার প্রান্তেও নাই, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, নামাজের দ্বার কাছেও নাই, মসজিদের দ্বার কাছেও নাই। এমন কিছু লোক দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করে, চায়ের দোকানে বইসা বড় বড় ফতুয়াবাজি করে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমাদের আপনার অনেক গাফলতি হয়ে যায়। এই সমাজের মধ্যে এখন অনেক দ্বন্দ্ব, শুধুমাত্র আমার দয়াল নবীর শান মান নিয়া, কথা কোন ঠিক না ঠিক? বাজান আমার বন্ধুরা আমার, কেউ বলে রসুল এমন, কেউ বলে রসুল এমন, এই বলিয়া দেখবেন দুইটা পক্ষ হয়ে যায়, পক্ষ বিপক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। কিন্তু আমরা রসুলকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকি স্পষ্ট করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাফা'না লাকা যিকরাক। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব দুনিয়ার মানুষগুলো আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ কই ওগো হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে আল্লাহ তাআলা রসুলের ইজ্জত এমন ভাবে বুলন্দ করেছেন, এমন একটা জায়গার মধ্যে রসুলকে নিয়েছেন যেই জায়গার মধ্যে কোনো নবীদের যাওয়া সম্ভব হয় নাই, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতাদের যাওয়া সম্ভব হয় নাই। কারণ বাজান পৃথিবীর যত নবী রাসূল আছেন সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত, 7 আসমানের উপরে অন্য কাউকে ওঠার পারমিশন দেওয়া হয় নাই। উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য কোন নবীকে আমার আল্লাহ 7 আসমানের উপরে উঠার পারমিশন দেন নাই। এই জন্য শতাব্দীর মুজাদ্দিদ, 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত লিখেন, আসমানों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত লিখেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, এর উপরে কাউকে উঠার পারমিশন দেওয়া হয় নাই। একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া ওই নবীর মকাম আল্লাহ কোথায় পৌঁছালেন?
আরশ আজিম পাড়ি দিয়া যেই জায়গাটার নাম হচ্ছে লামকান, এর উপরে আর কোনো স্থান নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক হাবিবকে এত কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে আল্লাহ পাক আপন হাবিবকে এতটুক কাছে টাইনা নিলেন। কিসের কারণে? আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু দেখাইবার জন্য, জানাইবার জন্য। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে আমরা মাহফিলে গেলে অনেকেই আমাদেরকে অনুরোধ করে, হুজুর কবর হাসর নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর জান্নাত জাহান্নাম নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর পর্দা নিয়ে একটু ওয়াজ করেন, সুদ ঘুষের ওয়াজ করেন, হুজুর হালাল হারামের একটু ওয়াজ করেন। আমি আপনাকে বলবো ভাই, এই যে আলোচনাগুলো আপনারা আমাদের মাধ্যমে শুনতে চান, এই আলোচনাগুলো আমরা হুজুররা পাইলাম কার মাধ্যমে? একমাত্র আমার নবীর মাধ্যমে। কারণ রসুলের যদি মেরাজ সফর না হইতো, রসুল যদি ঊর্ধ্বগমনে না যাইতেন, আজকে কি আমরা কবরে কি অবস্থা হয় আমরা জানতে পারতাম? এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন একমাত্র রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, আজকাল দুনিয়ার মধ্যে কিছু কিছু মোল্লা মুন্সিরা আমার নবীর মেরাজ সফরকে অস্বীকার করে। অনেকেই বলে থাকে রসুল নাকি স্বপ্ন যুগে মৌলার দিদার অর্জন করতে গেছেন, কিন্তু না না না, আমার রসুল স্বপ্ন যুগে নয়, সশরীরে আমার রসুলকে আল্লাহ তাআলা ইনভাইট করে দাওয়াত করে নিয়েছিলেন দিদার করার জন্য। এটার ডকুমেন্ট হলো, স্পষ্ট প্রমাণ হলো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে পাক। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন ঘোষণাটা কার? এখানে প্রথমে আল্লাহ একটা আশ্চর্যান্বিত শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। বড়ই আশ্চর্য, আল্লাহ মহান পবিত্র, ঠিক না বে ঠিক? আমরা দেখবেন কোনো ভালো জিনিসের সংবাদ পাইলে, কোনো একটা আশ্চর্যান্বিত বিষয় পাইলে আমরা কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা সুবহানাল্লাহ বলি। এখানে আল্লাহ বনী ইসরাইলের শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান, তিনি মহান পবিত্র, যিনি একই রাতের মধ্যে আপন হাবিব, আপন বান্দা। এখানে রসুলকে বলা হয়েছে বিআবদিহি। আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে একই রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতে পাকে এখানে রসুলকে বান্দা বলে আখ্যায়িত করলেন। এখন রসুল যেই বান্দা, আমরাও কি সেই বান্দা? আমরা কি এরকম? এখানে রসুলকে বান্দা বলা হলো, কারণটা হলো কি? তাফসীর খুলে দেখেন, রুহুল বয়ান খুলে দেখেন, বান্দা বলাতে রসুল আমার আপনার মতো বান্দা না। এখানে রসুলকে বিআবদিহি দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝালেন, তিনি যে সশরীরে আল্লাহর মেহমান হয়েছেন, যাতে পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে না পারে। এই জন্য আমার নবীকে সশরীর মুবারকে আল্লাহ দাওয়াত করার কারণে এখানে বিআবদিহি শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটু মনোযোগ ভাইয়ের আমার। এখন আরেকটা প্রশ্ন হলো, রসুলকে যদি আল্লাহ ঊর্ধ্বগমনে নিতেন, খানায়ে কাবা থেকেও তো ঊর্ধ্বগমনে নিতে পারতেন। মসজিদুল আকসার মধ্যে রসুলকে ভ্রমণ করাইলেন কেন? জেরুজালেমে অবস্থিত এই মসজিদুল আকসা, যে আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অনেক কচি কচি বাচ্চাগুলার প্রাণ চলে যাচ্ছে মসজিদুল আকসাকে রক্ষার জন্য, ঠিক কিরকম? কারণ ভাইয়ের আমার, এই মসজিদুল আকসা এটা এমন একটি স্মৃতি বিজড়িত জায়গা, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা। মসজিদুল আকসা এই কারণে ইহুদিরা দখল করতে চায়, কারণ এই মসজিদের মধ্যে ইমাম ছিলেন আমার নবীজি, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম। সুবহানাল্লাহ কম।
এই মসজিদের মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম, আর ইমাম ছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীগণ এই মসজিদের মুসল্লি ছিলেন, আর ইমামতির মুসল্লাই ছিলেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য সুরের ভাষায় বলা হয়, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করানোর কারণ হলো, তাফসীর খুলে দেখেন, যাতে পৃথিবীর কেউ অস্বীকার করতে না পারে আমার রসুল যে মেরাজ শরীফে যাচ্ছেন, পৃথিবীর কেউ যাতে এটা অস্বীকার করতে না পারে। এই জন্য প্রথম সফরটা ছিল কাবা গৃহ হতে মসজিদুল আকসা পর্যন্ত। আমার রসুল এই জায়গাটুকু যাইতে গিয়া ডানে বামে যা কিছু ছিল সব দৃশ্য আমার নবী অবলোকন করলেন, সব কিছু রসুল দেখতে পেলেন। দেখতে 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 আমার রসুল যখন মসজিদুল আকসার মধ্যে গিয়া উপস্থিত হলেন, যাইয়া দেখতেছেন সমস্ত আম্বিয়ে কেরাম সেখানে উপস্থিত। প্রশ্ন হলো, সমস্ত আম্বিয়ে কেরামকে আল্লাহ তাআলা কেন সেখানে উপস্থিত রাখলেন? এই কারণে রেখেছেন যাতে করে পৃথিবীর কোন নবী রাসূল আমার নবীর মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন। ঠিক না বেঠিক? যাতে করে কোন নবীগণ আমার নবীর এই মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন। এই জন্য মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ে কেরামকে আইনা হাজির করাইছেন। আমার রসুল সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করার কারণে রসুলকে একটা উপাধি সেখানে দান করা হয়েছে, ইমামুল আম্বিয়া। ঠিক না বেঠিক? ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম। সমস্ত আম্বিয়াদের ইমাম হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এরপরে ভাইয়েরা আমার, সমস্ত আম্বিয়ে কেরাম আমার নবীকে অভ্যর্থনা জানানোর পরে, সুস্বাগতম জানানোর পরে, এই মসজিদুল আকসা থেকে আমার নবীজির ঊর্ধ্বের গমন শুরু হয়েছে, মেরাজ শুরু হয়েছে। আমার রসুল যখন ঊর্ধ্বের গমনে যাচ্ছেন, সেই মসজিদুল আকসা থেকে বুরাকের মধ্যে আরোহণ কইরা জিব্রাইল আলাইহিস সালাম ঘোড়ার বুরাকের লাগাম ধরে রাখলেন। রসুল দুলহাসে যে বুরাকের মধ্যে বসে রইলেন। বুরাকটা এখন অটোমেটিকলি লিফটের মতো উপরের দিকে উঠতেছে, আসমানের দিকে যাচ্ছে। আমার রসুল দুলহাসে যে বুরাকে বসা, বন্ধুরে বন্ধু, যাইতে 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 আমার রসুল যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে গেলেন, জিব্রাইল নক করলেন। ফেরেশতারা জানতে চাইল কে? তিনি বলেন, আনা জিব্রাইল। সাথে আছেন কে? বললেন রহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেল। আসমানের দরজা খুলে যাওয়ার সাথে সাথে আমার রসুল নুরানি তশরিফ নিলেন নবীকে রিসিভ করার জন্য। প্রথম আসমানের মধ্যে যিনি বসে আছেন, উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানে আমার নবী উঠার পরে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম আমার রাসূলকে সালাম দিলেন, অভ্যর্থনা জানাইলেন। জানানোর পরে তিনি বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য জান্নাত জাহান্নাম উভয়টা সুসজ্জিত করেছেন। ওগো নবীজি, নবীজি, আপনি যদি আগে জান্নাত দেখতে চান সেটাও আপনার ইচ্ছা, যদি আপনি জাহান্নাম দেখতে চান সেটাও আপনার ইচ্ছা। কারণ আজকের এই দিনে, আজকের এই রাতে আল্লাহ তাআলা আপনাকে দেখাইবার জন্যই সব আয়োজন করেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন। রাসূল বললেন, জিব্রাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামটা দেখতে চাই। আবার নবীজি, নবীজি, জান্নাত পরে দেখবেন, কারণ জান্নাতের অবস্থা তো ভালো। এই জন্য রাসূল বললেন, আমি জান্নাতটা পরেই দেখি, আগে জাহান্নামের আলামতটা একটু দেখে আসি, আল্লাহ তাআলা জাহান্নামে আমার উম্মতকে কোন অবস্থার মধ্যে রাখে।
যুবক বন্ধুরা, গভীর মনোযোগ মনোযোগ। আমার রাসূল জাহান্নাম দেখার প্রিপারেশন নিলেন, সাথে আছেন জিবরাইল ফেরেশতা। জাহান্নামের গেইটে রাসূল দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। বড় বড় হোটেল রেস্তোরাঁতে দেখবেন অটো ডোর আছে, অনেক হসপিটালে গেলে দেখবেন অটো ডোর, যেগুলা সেন্সর লাগানো থাকে, এটা ব্লাড সার্কুলেশনের সাথে কানেকশন। আপনার শরীরের বাতাস যখন লাগবে তখন এটা দেখবেন ডোরটা ওপেন হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এটা অটোমেটিকলি খুলে যায়, আবার চলে গেলে অটোমেটিক বন্ধ হয়। আবার আপনি আসবেন, আপনার শরীরের বাতাস লাগলেই এটা ওপেন হয়ে যায়। তো আজকে আমরা এটা দেখতেছি, অনেকে ভাবি যে এটা কেমনে সম্ভব, কেউ ধাক্কাও দিতে হয় না, তখন আমরা তাকাই দেখি একটা সেন্সর লাগানো। এখন সেন্সরটা এটা আবিষ্কার করলেন কি? নিশ্চয়ই একজন বিজ্ঞানী। কথা কোন ঠিক না ঠিক? তো ওই বিজ্ঞানীকে যদি প্রশ্ন করা হয়, ভাই বিজ্ঞানী সাহেব, আপনি যে অটো ডোরের আবিষ্কার করলেন, এটা অটোমেটিকলি খুলে যায়, এই সেন্সরটা যে আপনি আবিষ্কার করলেন কোন জিনিসটা রিচার্জ করে? বিজ্ঞানী আপনাকে ডাইরেক্টলি বলে দিবে, আমি আমার রাসূলের মেরাজ সফরকে রিচার্জ করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। এইরকম একজন দয়াল নবী তো কাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। ঠিক কিনা বলেন? আমরা গবেষণা করব দূরের কথা, আমরা একটা জিনিস নিয়ে গবেষণা করতে পারি, কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটা। ঠিক না ঠিক? আমরা তো সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করি না, না করে কি করি, চায়ের দোকানে বৈশা কে কি করছে না করছে, কার বাড়িতে কিতা দেখাইছে, কি করছে না করছে, এই সমস্ত আজে বাজে আলাপ বলে আলাপ করে আমরা আমাদের সময়গুলো নষ্ট করি। ঠিক না ঠিক? আর চাষটলে বসলে তো সবাই মাশাআল্লাহ বড় বড় মুফতি, ফতোয়া দেওয়ার জন্য আর আলেমের প্রয়োজন হয় না। চাষটল মুফতির অভাব নাই। তাদের ভাষা শুনলে, ব্যবহার শুনলে, তাদের যেই দলিল আদিল্লা শুনলে মনে হয় যে টাইটেল পাস করে মৌলানা রফি